আসসালামু আলাইকুম। অনেকেই ফোন করতেছেন টিকিটের আপডেটের জন্য। বর্তমানে পাকিস্তান এবং কি ইন্ডিয়ার যুদ্ধ চলতেছে, আপনারা সবাই জানেন। তো বর্তমানে টিকিটের আপডেট কি, বা টিকিট কি ক্যান্সেল হয়ে গেছে নাকি, অনেকে মেস করতেছেন, প্রশ্ন করতেছেন। আপনাদেরকে একদম ক্লিয়ার করব। বাংলাদেশের খবরগুলা বা নিউজগুলা মিডিয়াগুলা দেখতেছেন, আপনারা কীভাবে প্রচার করতেছে ফ্লাইট বন্ধ হয়ে গেছে, সব কিছু ক্যান্সেল হয়ে গেছে। আসলে তেমন কিছুই না, আপনারা কেউ বিভ্রান্তিত হবেন না। বাংলাদেশ মিডিয়ার কথা আর কি বলবো। এখন যারা টিকিট কাটছেন, বিশেষ করে যারা দামাম থেকে ঢাকা যান, দামাম থেকে কিন্তু পাকিস্তান হয়ে কোনো এয়ারপ্লেন যায় না। দামাম থেকে ইন্ডিয়া হয়ে বা দুবাই হয়ে কিন্তু বেশিরভাগ প্লেনগুলো ঢাকাতে ল্যান্ড করে। তো এক্ষেত্রে ইন্ডিয়ার মাঝখানে শোনা গেছিলো কিছু কিছু এয়ারপোর্ট বন্ধ ছিল, কিন্তু টিকিট এই পর্যন্ত সব কিছু ঠিক আছে। আপনারা একটা কাজ করবেন, যদি কারোর মাধ্যমে টিকিট কাটেন, অবশ্যই আপনার দেশের একটা নাম্বার, যদি আপডাউন হয়ে থাকে দেশের নাম্বার, এবং কি সৌদি আরবের একটা নাম্বার অবশ্যই দিবেন। পারলে ইমেলটা অ্যাড করে দেবেন। ওই ইমেলে বা আপনার মোবাইল নাম্বারে সরাসরি মেসেজ চলে আসবে যদি কোনো আপডেট থাকে টিকিটের। তাহলে আপনার আর যার মাধ্যমে কাটছেন তার সাথে কন্ট্যাক্ট করার প্রয়োজন নেই, আপনি নিজে জানতে পারবেন। জানার পরে আপনি সরাসরি যোগাযোগ করতে পারবেন। অনেক সময় দেখা যায় নাম্বার নাই, কিছু নাই, তার কাছে ঠিকই মেসেজ আসে, বা সেই লোকটা যার কাছ থেকে কাটছেন হ্যাঁ হয়তো দেখে নাই। তো এক্ষেত্রে আপনার ফ্লাইটটা ক্যান্সেল হতে পারে। তো এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, আপনারা যাইতে পারবেন। টিকিট মিকিট সব ওকে আছে। যারা কাটছিলেন ঢাকার জন্য, ইন্ডিয়া হয়ে যাচ্ছে, এগুলো কোনো একটা পর্যন্ত এই পর্যন্ত ক্যান্সেল হয় না। সামনে হবে কি না মনে হয় না হবে। তো আপনাকে বিভ্রান্তিত হয় না, ইনশাল্লাহ সব কিছু ঠিক আছে। তবে অবশ্যই সব কিছু খোলা রাখেন, যদি কোনো আপডেট আসে বা শিডিউল চেঞ্জ হয় আপনারা নিজেই সেটা জানতে পারবেন। যার কাছ থেকে টিকিট কাটছেন তার সাথে অবশ্যই কানেকশন রাখেন, বা হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ রাখেন কোনো আপডেট হলে। আর আমাদের এখান থেকে যারা কাটছেন, আমি তো অবশ্যই আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। এই পর্যন্ত কোনো আপডেট পাইনি, মেসেজ পাইনি, সব ঠিকঠাক আছে। আপনারা কোনো নিউজ চ্যানেল দেখে ভুলভাল তথ্য দেখে বিভ্রান্তিত হবেন না। ধন্যবাদ সবাইকে। অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা জানতে পারে। জিনিসটা নিয়ে অনেকে কনফিউজ ছিলেন, এই কারণে আমি ভিডিওটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ।